দুনিয়াতে মওতের আগের জীবন যেটা শুরু হয় জন্মের থেকে, কিন্তু কবে যাবে তার কোনো নিশ্চয়তা নাই, কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে একটা কথা নিশ্চিত, যে সেটা হলো যে একবার দুনিয়াতে আসছে তাকে যেতে হবে। আর একটাও নিশ্চিত যে একবার গেছে সে আর আসবে না। কত কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালামের থেকে এই পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছেন, যারা আর ফিরে আসে নাই। সুযোগ অল্প সময়ের জন্যেই, সুযোগ একবারই আসে, আখিরাত বানানোর সুযোগ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে আমরা কিভাবে বসবাস করবো? তো এক বুজুর্গ বলে গেছেন, জায়গা দিয়ে লাগানে কো দুনিয়া নেই হ্যায়, ये इबरत की जा है तमाशा नहीं है। একেবারে মন লাগে দুনিয়াটাকে বসবাস করার জন্য জায়গা দুনিয়া না, বরং অস্থিরতার সাথে দুনিয়ার জীবনটাকে কাটাইতে হবে। যারা আমল ভালো সে অস্থির থাকতে হবে, তাকে অস্থির থাকতে হবে। যারা আমল খারাপ তাকে অস্থির থাকতে হবে। যারা আমল খারাপ সে যদি পরিচিতপক্ষে অস্থির, যে কিরকম থাকা, যেখানে থাকার কথা, যেটা নিয়ে থাকার কথা ওটা যদি নিয়ে না থাকে, হাজারো জিনিস নিয়ে সে অস্থির হয়ে যাবে। স্থিরভাবে দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াকে এই জন্য আল্লাহ তাআলা বানান নাই। ইবরত কে যা হ্যায় তামাশা নেহি হ্যায়, এটা উপদেশ গ্রহণ করার জায়গা, যে কতজনে চলে গেল আর কোনোদিন ফিরে আসলো না। কত টাকা পয়সা ধন দৌলত কত কিছু কামাই করলো, কোনো কিছু নিয়ে যেতে পারলো না। 1 টাকার থেকে 1000 কোটি টাকা পর্যন্ত, লক্ষ কোটি টাকা পর্যন্ত, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, কত মিল কলকারখানা ফ্যাক্টরির মালিক, হাইড্রোজেন বানানোওয়ালা খালি হাতেই চলে যেতেছে। কেউ সাথে করে কিছু দিতে পারবে না। এখানে উন্মাদ হয়ে থাকার জায়গা না, মানুষ তো উন্মাদ। যার কাছে টাকা আছে টাকা পয়সা নিয়ে উন্মাদ, যার কাছে ক্ষমতা আছে ক্ষমতার উন্মাদনায় তাকে পাইছে, যার কাছে রাজত্ব আছে রাজত্বর উন্মাদনায় পাইছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অতীতে ওই সমস্ত লোকজন ছিল। ফেরাউনের কাছে রাজত্ব ছিল, রাজত্বের উন্মাদনায় উন্মাদ হয়ে সে আল্লাহ হওয়ার দাবি করছে। নমরুদ আল্লাহ হওয়ার দাবি করছে, কারণ মালের কারণে আল্লাহ তাআলার হুকুমকে ভাঙছে। মেরে মোহতারাম দোস্ত হামান পদের কারণে আল্লাহ তাআলার হুকুমকে ভাঙছে। মেরে মোহত উন্মাদ হয়েছে, উন্মাদ। তাই বলেন যে জায়গা দিয়ে লাগানে কো দুনিয়া নেই হ্যায়, ইবরত কি যা হ্যায় তামাশা নেই হ্যায়। উন্মাদনার জায়গা না, নসিহত গ্রহণ করার জায়গা। কি নসিহত গ্রহণ করতে হবে? কোরআন এবং হাদিসের মধ্যে ভরপুর কি কি করতে হবে, কি কি করণীয়। ওলামায়ে কেরামদের কাছে যে বসলে ওলামায়ে কেরাম যখন শোনাবে, তখন আমার শোনানো পড়বে, মনে আসবে। কিন্তু আফসোস যে আমাদের কাছে সময় নাই ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার জন্য, যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কোরআন হাদিসের নাম শুনি, এটার মধ্যে কি বর্ণনা আছে, কি আলোচনা আছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সময় নাই, কিন্তু সময় যদি থাকতো বা থাকা উচিত ছিল আমাদের কাছে, এই দুনিয়াতে আসার পরে আমাদের করণীয়টা কি? করণীয়টা কি? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, উন্মাদনার জায়গা এটা না। কওমে সাবা কৃষির মধ্যে তাদের উন্মাদনা ছিল, আল্লাহকে ভুলে গেছে। কওমে শুআয়ব ব্যবসার উপরে উন্মাদনা ছিল। কওমে সামুদ তাদের উন্মাদনা ছিল শক্তির উপরে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সব শেষ হয়ে গেছে, খালি হাতে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এখনো আমাদের জন্য সময় আছে, সুযোগ আছে, যে আমরা কোরআন হাদিসে কি আছে জানার জন্য চেষ্টা করি, নিজেকে ফারেক করি। বিভিন্ন জায়গাতে আমরা মত্ত হয়ে আসি না। দুনিয়ার জিন্দেগি যদি কেউ আখেরাতের জন্য বানাইতে চায়, তাহলে তো তার জন্য জায়গা হলো মসজিদ। তার জন্য জায়গা কি? তার জন্য জায়গা মসজিদ, তার জন্য জায়গা তালিমের হালকা, তার জন্য জায়গা নামাজ, তার জন্য আল্লাহ তাআলার জিকির। এটাই হলো ব্যবস্থা। এইটার থেকে যখন আমরা দূরে সরে গেছি, ওই দূরের থেকে আমাদেরকে আবার কাছে টানার জন্য দাওয়াত তাবলীগের মেহনতের এই ধারাটা বর্তমানে শুরু হয়েছে।
তোরা মুসলমানকে মুসলমান বানানোর জন্য না, একজন মুসলমান যেন মোকাম্মল মুসলমান হইতে পারে এটার জন্য হলে মেহনত। মোকাম্মল মুসলমান কখন হবে? মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, মোকাম্মল মুসলমান তখন হবে যখন দিকে মানুষটা সুন্নাত শরীয়তের পাবন হয়ে জীবনযাপন করবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন। মদিনাতে যেয়ে দেখলেন যে মদিনার অবস্থা খুব খারাপ। আওয়াজ খাজরাজের মধ্যে সাথে সাথে বছর যাবৎ যুদ্ধ আর বিগ্রহ, এই সমস্ত মারামারি, কাটাকাটি, খোঁড়াখুনি, মিথ্যা সুদ আর ঘুষের দ্বারা মানুষের জন্য জাহান্নামের দরজা প্রশস্ত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন যে মা লি ইয়ারাকুম, কি হয়ে গেল আমার, যে আমি তোমাদেরকে কি অবস্থায় দেখতেছি? তোমাদের মধ্যে তো আমি প্রতিযোগিতা দেখছি জাহান্নামের দিকে যাওয়ার ব্যাপারে। অর্থাৎ তোমরা যে কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত আছো, ওই লিপ্ততা তোমাদেরকে দ্রুত গতির সাথে, দ্রুততার সাথে জাহান্নামে নিয়ে যায়। কেউ তোমাদেরকে দেখার নাই, কেউ তোমাদের উপর দয়ালু নাই, কেউ তোমাদেরকে বাঁচানোর, কারণ মাথার মধ্যে তোমাদের বাঁচানোর একটু চিন্তা নাই। শুধুমাত্র আমি তোমাদের কোমর ধরে টানতেছি যাতে করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মাখলুকের মধ্যে নবী হলেন সবচেয়ে বড় দয়ালু। কোথায় মার, কোথায় বাপ? নবীর দয়ার কাছে কোনো দয়া নেই। সবচেয়ে বড় দয়ালু নবী বলছে, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। জাহান্নাম থেকে বাঁচাইতে যে কখনো নবী কিছু কাম করছেন, কখনো কথা বলছেন, কখনো উৎসাহ দিচ্ছেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন। আল্লাহ তাআলাও তাই করছেন, আল্লাহ তাআলাও তাই করছেন। কখনো উৎসাহ দিচ্ছেন, কখনো সতর্ক করছেন, কখনো আযাবের কথা বলছেন, কখনো নিয়ামতের কথা বলছেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন এবং হাদিস এই জন্যই যে মানুষকে যে কোনো ভাবে তাকে যে মেশিনটার মালিক বানানো হয়েছে, এই মেশিনটাকে সঠিক ব্যবহার করে মানুষ যেন তার আমলটাকে ঠিক করে নেয়। মানুষ যদি তার আমলটাকে ঠিক করে নিতে পারে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দুনিয়াতেও সে শান্তি সম্মানের জীবন পাবে, মওতের পরের নিরাপত্তা, নিরাপদ এবং ইজ্জতের জীবন আল্লাহ তাআলা তাকে দিবেন। সমস্ত নিয়ামতের দরজার অনুমতি দিয়ে দেওয়া হবে। তুমি যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, তোমাকে নিষেধ করার মতো কেউ নাই। নিষেধ বলতে এখানে কিছু নাই। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। তোমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা যতটুকু সুযোগ সুবিধা যাই দিয়েছেন, কম বেশি মাল দৌলত সুস্থতা যা কিছু দিয়েছেন, এই সব কিছু দিয়ে তো ব্যবহার করে, সব কিছুকে ব্যবহার করে তোমার আখিরাতকে তুমি বানাও, তৈরি করো। কারণ মওতের পর আর আখিরাত তৈরি করার কোনো সুযোগ থাকবে না, এখনই তুমি তৈরি করে নাও। তো মেরে মোহতারাম বুজুর্গ, নবী তো এই কথাগুলো শোনানোর জন্য আসছিলেন, এই কথাগুলো জানানোর জন্য আসছিলেন। এই কথার উপর মানুষে উঠে মানুষের আখিরাত বানায়, এটার চেষ্টা করার জন্য নবী দুনিয়াতে আসছিলেন। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ, এখন তো কিছু মানুষ তো এমন আছে যেগুলো শুনতেই রাজি নেই। কিছু মানুষ আছে শোনে কিন্তু বিশ্বাস হয় না। কিছু মানুষ আছে বিশ্বাস করে আপাতত আবার ভুলে যায়, আবার কি করে ভুলে যায়। কিন্তু যখন থেকে আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা অঙ্গীকারগুলো সামনে চলে আসবে, শহীদ জান্নাতে চলে যাবে শাহাদাতের কারণে, কোনো কিছুর উপরে তার কোনো আফসোস থাকবে না। একটা জিনিসের আফসোস থাকবে না, হারে ছোট্ট একটা জিন্দেগিতে জীবন পাইছিলাম, ওই জীবনটাকে খরচ করছিলাম নবীর কথা মতো আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, কুফর আর শিরককে খতম করার জন্য। তার বিনিময়ে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন। আহা, এরকম যদি আর 10টা জীবন পাইতাম, ওই 10টা জীবনও এই কামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহকে দিয়ে দিতাম, মানে 10 বার করে শহীদ হয়ে যেতাম। তো মেরে মোহতারাম দোস্ত, দেখবে বুঝবে সকলেই, কিন্তু অনেকের দেখা বোঝাটা আনন্দের কারণ হবে, অনেকের দেখা বোঝাটা বড় কষ্টের কারণ হবে, আফসোসের কারণ হবে। এই জন্যে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এখনো আমাদের সামনে সুযোগ দেয়। এই যে আমাদেরকে ডাকা হয়, আলোচনা করা হয়, এটা শুধু এইমাত্র এই জন্যেই যে আমরা যেন আখিরাতের প্রস্তুতি সম্পূর্ণ করি, আখিরাতের প্রস্তুতি সম্পূর্ণ হয়। সম্পন্ন করার জন্য হাতের ব্যবহার সঠিক হইতে হবে।
চোখের ব্যবহারটাও সঠিক হইতে হবে, কানের ব্যবহার সঠিক হইতে হবে, পায়ের ব্যবহার সঠিক হইতে হবে, জবানের ব্যবহার সঠিক হইতে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সঠিক হইতে হবে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আছে। আখিরাত যে নষ্ট হবে এটা হাতের অঠিক ব্যবহারের কারণে নষ্ট হবে, পায়ের অঠিক ব্যবহারের কারণে নষ্ট হবে, জবানের অঠিক ব্যবহারের কারণে নষ্ট হবে, চোখের অঠিক ব্যবহারের কারণে নষ্ট হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, প্রতিটা অঙ্গের ব্যবহারকে সঠিকভাবে শেখার নাম হলো এলেম। এলেম, এই এলেম উলামাদের কাছে আছে, রক্ষিত আছে কোরআন আর হাদিসের মধ্যে। উলামারা বড় সতর্কতার সাথে এলেমকে সংরক্ষণ করছেন। সাহাবী হাদিস নকল করতে যে কখনো বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি ক্বালা রাসূলুল্লাহের জায়গায় ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে উলামা সতর্ক করছেন না, সাহাবী এটা বলেন নাই। এতখানি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন নবীর হাদিসকে সংরক্ষণ করার ব্যাপারে। আর কোরআনের ব্যাপারে তো আল্লাহ তাআলা নিজেই জিম্মাদারি দিচ্ছেন। সুতরাং হাদিস এবং কোরআন কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, এবং হাদিসের ব্যাখ্যা কোরআনের তাফসীর ওইটাই সঠিক হবে যেটা পূর্বকালে যারা ছিলেন তারা করে গেছেন। সাহাবীদের তাফসীর, তাবিঈদের তাফসীর, তাবিঈদের তাফসীর, হাদিসের ব্যাখ্যার মধ্যে তাবিঈদের ব্যাখ্যা, তাবিঈদের ব্যাখ্যা, কোন কোন হাদিসের ব্যাখ্যা সাহাবীও করছেন, মুহাদ্দিসিনদের ব্যাখ্যা, ফুকাহাদের ব্যাখ্যা, এইগুলো গ্রহণযোগ্য। মন মতো কোনোটা গ্রহণযোগ্য হবে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সময়টা আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, যদি আমরা আমাদের এই মেশিন থেকে যে আমল বের হইতেছে, অনর্গল ভাবে বের হইতেছে, এটাকে যদি আমি সঠিক করতে পারি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মওতের আগের জীবনকেও আল্লাহ তাআলা আমাদেরকে সুখী করে দিবেন, মওতের পরের জীবনকেও আল্লাহ তাআলা সুখী করে দিবেন। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ তাআলা একটা গুণ আমাদের মধ্যে দিচ্ছিলেন যে প্রাণী কাঁদতে পারে, শুধু মানুষ না, অন্য প্রাণীও কাঁদে, প্রাণী কাঁদতে পারে। আমরা এটা লাগাইছি কেমনে, কোথায় লাগাইছি আমরা? কেউ চেয়ারম্যানের সামনে কাঁদে, কেউ এমপির সামনে কাঁদে, কেউ মন্ত্রীর সামনে কাঁদে, কেউ রাষ্ট্রপতির সামনে কাঁদে। হ্যাঁ, সে নিজেই তো একটা ভিক্ষু, নিজে প্রয়োজন তো আজ পর্যন্ত শেষ হয়নি। আজ পর্যন্ত বলে নাই কোনো রাষ্ট্রপতি আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে আর কিছু দিও না, আমার যথেষ্ট হয়ে গেছে। তাই তারই জরুরত পুরো হয় নাই, তার কাছে কানলে কি হবে? চেয়ারম্যানের জরুরত পুরো হয় না, তার কাছে কানলে কি হবে? তারা কি মূল্যায়ন করবে? চোখের পানির মূল্যায়ন করতে পারে সেই যে চোখের পানিকে বানাইছে। কান্নার যোগ্যতা কে দিছে ভাই? আল্লাহ তাআলা দিছেন। কান্দেন আল্লাহ তাআলার সামনে, দেখেন কিভাবে আল্লাহ তাআলা মূল্যায়ন করেন। হাদিসের মধ্যে আছে যে কেউ যদি নীরবে নির্জনে আল্লাহর সামনে বলতে থাকে যে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে যে জন্য বানাইছিলা আমি তার কোনো হক আদায় করিনি, আমি তার কোনো হক আদায় করিনি, আমি তোমার সমস্ত নিয়ামতকে শেষ করে দিয়েছি গুনাহের মধ্যে, আমি আমার আখিরাতের কামিয়াবের রাস্তাকে সংকীর্ণ করে দিয়েছি গুনাহের কারণে, আমি আমার জীবনকে ধ্বংস করে দিছি হক নষ্ট করার কারণে। নামাজের সাথে আমার সম্পর্ক ছিল না, দ্বীনের সাথে আমার সম্পর্ক ছিল না, নবীর সুন্নত শরীয়তের সাথে আমার সম্পর্ক ছিল না। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করতেছি, এই সমস্ত গুনাহ আর আমি জীবনে করব না। বলতে বলতে মাছির মাথা পরিমাণ একটু পানি তার চোখে করার দেখা দিছে, এখনো গড়ায় নাই, দেখা দিছে। আল্লাহ তাআলা এমন কদর কান্নাওয়ালা চোখের পানিকে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, এবং ওই পানিটাকে নিয়ে তার অংশের জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেখানে সেখানে কাঁদলে হবে না, অথচ সব মানুষই কান্দে,
ডাক্তারকে দেখলে রোগী কান্দে, মা বাপকে দেখলে ছেলে মেয়েরা কান্দে, গরিবরা ধনীদের কাছে যেই কান্দে, দুর্বলরা ক্ষমতাবানদের কাছে যে কান্দে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই কান্নার কোনো লাভ নেই। এই কান্নার কি নাই? কান্নার কোনো লাভ নাই। বহুজনে ক্ষমতাবানদের কাছে যে কাঁদছে, কিন্তু কোনো লাভ হয় নাই। এই কান্নার যোগ্যতাটা আল্লাহ তাআলা দিয়েছিলেন আল্লাহর সামনে কান্নার জন্য। যে আল্লাহ তাআলা তো জানেন বান্দা সব হক আদায় করতে পারবে না, যদি কিছু কম থেকে যায় বান্দা আমার সামনে কাঁদবে, আমি বান্দার সব ঠিক করে দেব। এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আমরা কাঁদলে আমরা কার সামনে কাঁদবো? আল্লাহ তাআলার সামনে কাঁদবো। আল্লাহ তাআলার সামনে কাঁদবো। এই তালিমই হলো দিনের মধ্যে কাঁদবো আল্লাহ তাআলার সামনে। এই দিন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমরা এদিক সেদিকে কান্নাকাটি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে দিনের বুঝ দান করেন। इस वक्त दुनिया